खुदा भीति और इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله 1446 হিজরির জুমাদাল উখরার 12 তারিখ রাত এর সাথে সম্পর্ক রেখে আরবাইনে আত্মার পৃষ্ঠা নাম্বার 16 হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে আমার এমন গোত্রের সাথে দেখা হবে যাদেরকে আমি অধিক হারে দুরুদে পাক পাঠ করার কারণে চিনতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ডক্টর আব্দুল হাফিজ আত্তারি, চেন্নাই থেকে বলছি। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হলো, হুজুর, অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি তার পেশা, তার কাজের ক্ষেত্রে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে থাকে এবং সে এই প্রাসঙ্গিক সকল দক্ষতা ও যোগ্যতা অর্জন করে, কিন্তু এতদা সত্ত্বেও অনিশ্চয়তার একটি দুশ্চিন্তা সর্বদা কাজ করে। যেমন মাথায় ঘুরপাক খায় যে এই চাকরির পর সামনে কি হবে বা এর মাধ্যমে পরবর্তীতে সমাজে কি হবে। এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন যে কোন জিনিসটি অবলম্বন করলে এই নিশ্চয়তা কিছুটা কমে যাবে, যেন আল্লাহ পাকের সত্তার প্রতি তাওয়াক্কুল আরো বেশি দৃঢ় হয়। যে পরওয়ারদিগার সৃষ্টি করেছেন তিনি রিজিক নিজ বদন্যতার দায়িত্বে নিয়েছেন। কতক্ষণ সে জীবিত থাকবে তা তিনি নির্ধারণ করেছেন, তার জ্ঞানে রয়েছে কাকে জীবিত রাখবেন। কাজে যারা এই জমিনে বিচরণকারী আছে সবার রিজিক, মানুষ হোক পশু হোক জিন হোক, সবার রিজিক তার বদন্যতার দায়িত্বে আছে। ওমা মিন দাব্বা আয়াত পাঠ করুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে যত প্রাণী রয়েছে প্রত্যেকের রিজিক আল্লাহর করুণার দায়িত্বে রয়েছে। যখন আল্লাহ পাক স্বীয় করুণার দায়িত্বে জীবিকা নিয়ে নিয়েছেন তিনি দান করবেন, এখন বান্দাকে কারণ ব্যতীত নিজের উপর চিন্তা ইত্যাদি চাপিয়ে দেয়া এবং টেনশনে ভুগতে থাকা স্পষ্ট যে এটা লোভ, বোকামি, অজ্ঞতার বহিঃপ্রকাশ। আল্লাহ পাক জীবিকা তার বদন্যতা দায়িত্বে নিয়েছেন, কিন্তু তারপরও মানুষ হায় হুতাশ করে ঘুরে বেড়ায়। মাগফিরাত তার দায়িত্বে নেননি যে আমি সবার মাগফিরাত করব, সবাইকে ক্ষমা করে দেব, এটাকে তার দায়িত্বে নেননি। কিন্তু এ ব্যাপারে কেউ মাথা ঘামায় না, কেউ চিন্তা করে না। প্রকৃতপক্ষে চিন্তা তো মাগফিরাত নিয়ে করা উচিত। দানকারী রিজিক দিবেন। অনেকে বলে যে আমার জীবিকা বন্ধ হয়ে গেছে। সাধারণত আপনারাও শুনেছেন হয়তো, আমি বলি যে কার জীবিকা বন্ধ হয়ে গেছে দেখতে হলে কবরস্থানে চলে যাও। যারা মাটির মধ্যে রয়েছে তাদের জীবিকা বন্ধ হয়ে গেছে, তার দরজা বন্ধ। যাদের রিজিক অবশিষ্ট আছে, যদিও বা কবর খনন করছে তার রিজিক বাকি আছে, তবেই তো কবর খনন করছে। যে জীবিত আছে তার রিজিক বন্ধ হয়নি, অবশিষ্ট আছে। সুতরাং কথা হলো আল্লাহর প্রতি আস্থা, সত্য ধীর ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর উপর সত্য ধীর তাওয়াক্কুল রাখা উচিত, ভরসা করা উচিত। আল্লাহ পাক যদি কারো বাহ্যিকভাবে সংকট থেকেও থাকে তাহলে দূর করে দিবে। কোরআনুল কারীমে রয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন।
এবং তাকে সেখান থেকে জীবিকা দিবেন যেখানে তার কল্পনাও থাকে না। এবং যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ আপন কাজ পরিপূর্ণকারী। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। কাজেই আল্লাহর উপর যদি বান্দা তাওয়াক্কুল করে তাহলে তার কোনো পেরেশানিই থাকবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় আমির আহলে সুন্নাতের নিকট আমার একটি প্রশ্ন হলো, যদি কেউ মেসেজে সালাম লেখার পরিবর্তে এ লিখে দেয় এবং পাশাপাশি মুখ থেকে আসসালামু আলাইকুমও বলে দেয়, তাহলে কি সে সওয়াব পাবে নাকি পাবে না? দয়া করে উত্তর প্রদান করুন। এমনটা নিষেধ। এভাবে সালাম হবে না, বরং এভাবে সংক্ষিপ্ত করা উচিত নয়। যেমন মুহাম্মাদের ক্ষেত্রে এম লিখে দেয়, MHOD লিখে দেয়। এমনিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা কালো করে ফেলে। এত লিখে, এত বলে মুখ ক্লান্ত হয় না, যদি বা শরীর ক্লান্ত হয়ে যায়, অন্যের মস্তিষ্ক খেয়ে ফেলবে। কিন্তু যখন আল্লাহ রসুলের নাম লেখার পালা আসে তখন এর শর্ট ফর্ম তালাশ করে এম। যেমন কেউ অনেক বড় একটি মেসেজ করলো, এমনিতে সারাদিন বকবক করতে থাকে, এখন তার উত্তরে শুধু একটি স্টিকার পাঠিয়ে দেয়, স্টিকার দিয়ে দেয়, শুধু দিলও পাঠিয়ে দেয়। বুঝে আসে না যে দিল দ্বারা কি উদ্দেশ্য। কাউকে লাল দিল পাঠিয়ে দেয়, কাউকে সবুজ দিল পাঠিয়ে দেয়। এটা কেন পাঠায় ভাই? লাল দিল দ্বারা কি ক্রোধের রাগ করার ইঙ্গিত মনে করবে, না কি মনে করবে? লাল জালাল, গ্রিন প্রফুল্ল দিল, অর্থাৎ আমি আপনার বার্তা পেয়ে খুশি হয়েছি। এখন বেচারা এত বিস্তারিতভাবে আপনাকে বার্তা পাঠালো, তখন তাকেও আপনার দু একটি বাক্য বলে দেওয়া উচিত। আপনি স্টিকার খুঁজছেন, উত্তম হবে ইনশাআল্লাহ এর স্টিকার খুঁজুন। খুঁজতে কি সময় লাগে? আমি তো অধিকাংশ সময় ভয়েস দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল করিম, মাশা আল্লাহ, তাবারাক আল্লাহ ইত্যাদি বলে দিই। যখন বেশি কিছু বলার প্রয়োজন না থাকে তখন এখন স্টিকার খুঁজবো, এর চেয়ে উত্তম না যে আমার মুখ যিকরুল্লাহ করে নিবে? এটাও করি, স্টিকারও দিয়ে থাকি প্রেক্ষাপট অনুযায়ী। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে দিল পাঠাইনি। এটা দিতে আমার মস্তিষ্ক সায় দেয় না। এই দিল, এটা কিসের ইঙ্গিত? আমার মনে হয় এটা সম্ভবত খুশির প্রতীক, যে আপনার বার্তায় আমি খুশি হয়েছি। এক্ষেত্রে এখানে মিথ্যার সম্ভাবনা থেকেই যায়। বার্তা দ্বারা খুশি হয়েছে নাকি কষ্ট পেয়েছে? ভাই কোথায় ফেসে গেলাম? দিল তার চরণে দিয়ে দেওয়া হয়তোবা দয়া হয়ে যাবে, আসল দিল নয়, স্টিকার। কাজেই এক্ষেত্রে মিথ্যার সম্ভাবনা থেকেই যায় স্টিকারের মধ্যে। কথা তো সেটাই যে রব জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। অনেকে ফুল পাঠায়, ফুলও খুশির প্রতীক। তার বার্তা আসলো, এতে তার মুড খারাপ হয়ে গেল, এখন তাকে ফুল পাঠিয়ে দিল, ফুলের তোড়া দিয়ে দিল, খুশির প্রতীক। এখন মিথ্যা হলো নাকি সত্য হলো তা আপনারাই পর্যালোচনা করুন যে কেন এমন করেন। স্টিকার বিষয়টিকে ঘুরিয়ে দিল। একজন ইসলামী ভাই অনেক অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি আমার কাছে বার্তা পাঠালেন যে আমি তাকে দোয়ার বার্তা দিয়েছিলাম। তার পিতা মহোদয় বা সম্মানিতা মায়ের ইন্তেকাল বার্ষিকীর বার্তা তিনি দিয়েছিলেন যে দোয়া ফরমাবেন, দোয়া করবেন। আচ্ছা, তখন আমি ভয়েস মেসেজ দিলাম, দোয়া এবং আমার ইসালে সওয়াব, আমার কাছে যে নেক আমল থাকে তা আমি ইসালে সওয়াব করে থাকি। স্বভাবত যা হয়ে থাকে আমি তাই করলাম। সাধারণত 1 মিনিটের মধ্যেই সাধারণত এই ধরনের বার্তা হয়ে যায়, তা আমি দিলাম। সে অনেক খুশি হলো। তারপর তিনি আমার মেসেজের উত্তর দিলেন যে আমি 200 ফোল্ডার বিশিষ্ট বার্তা পাঠালেও কেউ আমিন বাক্যটি বলে দেয়, কেউ স্টিকার পাঠিয়ে দেয়, আবার কিছু বলে না। খুব কম ব্যক্তি এমন যারা ইসালে সওয়াব করেন বা কিছু করেন, 2-1টি বাক্য বলেন। অর্থাৎ সেই বেচারার মন মেনে নিতে পারেনি যে ভাই কি করব, হয়তোবা সমাজ ইসালে সওয়াব করতে পারে না। এটাও হতে পারে সে বেচারা বলছে আমার মায়ের ইন্তেকাল বার্ষিকী, ইসালে সওয়াব করবেন, আর আমি দিল পাঠাচ্ছি, কখনো বা ফুল পাঠাচ্ছি, ফুল বর্ষণ করছি। আপনার কি হয়ে গিয়েছে? ইসালে সওয়াব করতে থাকুন, দুরূদ শরীফ পাঠ করে দিন। আমিও আমার বোন প্রমুখদের বার্ষিকী আসলে আমি সূরা ফাতিহা 11 বার, কুল হুয়াল্লাহ শরীফ বা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ। আমার ধারণায় হয়তো এগুলো পড়া কঠিন হয়ে যাবে। একবার দুরূদ পাঠের কথাই বলি, একবার দুরূদ শরীফ সম্ভবত সহজ হয়ে যাবে। আমি ভাবলাম এতে আমার বোনের কাজ হয়ে যাবে। যদি বেশি পড়ার কথা বলি তাহলে এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। একবার দুরূদ শরীফ পড়া তো ছোট কোনো নেয়ামত নয় ভাই। সকল জাহানের মুসলমানকে আল্লাহ পাক যদি একবার দুরূদ শরীফের বদৌলতে ক্ষমা করে দেন
তাহলে তার ভান্ডারে কোনো কমতি হবে না, সেটা ভিন্ন বিষয়। মাগফিরাত দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনি উদাসীন হয়ে যাবেন, এখন পর্যন্ত যত গুনাহ হয়েছে তা ক্ষমা হয়ে গেছে। মাগফিরাত এর একটি অর্থ এটাও হয়, অনেক সময় মাগফিরাতের অর্থ মর্যাদা বৃদ্ধি হওয়াও হয়ে থাকে। সুতরাং কথা হলো, আল্লাহ পাক দুরূদ শরীফ তো অনেক বড় নিয়ামত। মানুষ মনে করে শুধু এতটুকু। অনেক সময় কোরআন কারীমের ইসালে সওয়াবও আমাকে পাঠানো হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অধিক বোঝা দেই না, একবার দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দিন, এটা হিকমতে আমলি। এমন হলে সম্ভবত অধিকাংশই পড়ে নেন যারা বার্তা পড়েন বা দেখেন। এতে ইনশাআল্লাহ আমার মরহুমদের কল্যাণ সাধিত হবে। কল্যাণ তো আল্লাহই করবেন, আল্লাহ আমাদের সকলকে বিনা হিসেবে ক্ষমা করুন। সুতরাং কথা হলো, এটাই বলছিলাম যে যদি কেউ ইসালে সওয়াব চায় তাহলে করে দিন। আমাদের কাছে সব সময় কিছু না কিছু পড়া থাকে, ছোটোখাটো আমল। আল্লাহ পাকের দয়া এর প্রতিদান দান করবেন। বারগাহে রিসালাতে পেশ করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহে আপনার মরহুম মা বা আপনার মরহুম পিতাকে ইসালে সওয়াব করছি। এতটুকু বলতে কতক্ষণ সময় লাগবে? আমি এতক্ষণ বলছি তাই হয়তো সময় লেগেছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি অডিও পাঠান, অডিও মেসেজ, তাহলে বেশি সময় লাগবে না। দিল খুঁজতে থাকলে হয়তো সময় লেগে যাবে। আরে খোদা কে বান্দো, যারা মেরে দিল কো ভি ঢুন্ডো, যে স্টিকার লেগে গিয়েছে এটা তুলে ওই দিকে লাগাও। দিল স্টিকারে চলে এসেছে। বেকালাম রামপুরীর একটি পংক্তি স্মরণে চলে এসেছে, तारे खामोश हैं, बड़ी अंधियारी रात है, ईमां के लूटने के लिए डाकुओं की घात है। ऐ डाकुओं, ये जिस्म लो, ये जान लूट लो, ये दिल न दूंगा, इसमें मदीने की बात है। কাজে এটা কি এত সহজ কথা যে কাউকে দিল দিয়ে দিলাম, তুলে তুলে আপনি মানুষের চরণে রেখে দিচ্ছেন? এটা এমনিতেই মজা করে বললাম। অনেককে দিলের স্টিকার বা ফুলের স্টিকার সন্তুষ্ট করে না, আমি নিজেও সন্তুষ্ট হই না। কুধারণা করতে থাকবে যে ভাই, আমি তার অবস্থা জিজ্ঞাসা করলাম, তার মায়ের অবস্থা জিজ্ঞাসা করলাম, কেউ অসুস্থ ছিল, বাবা হসপিটালে ছিল, পরিবর্তে সে একটি ফুল পাঠিয়ে দিল, দিল পাঠিয়ে দিল। কৃতজ্ঞতা স্বরূপ কিছু বাক্য বলা উচিত। যদি বলতে না পারেন তাহলে শিখে নেওয়া উচিত যে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। এমনিতে ব্যবসার ক্ষেত্রে তো অন্যজনকে বোতলে ঢুকানোর কাজ ভালোভাবে পারি, ত্রুটিপূর্ণ পণ্যকে ভালো বলে চালিয়ে দিতে পারি, এত কিছু আমরা পারি, কিন্তু কোনো মুসলমানের মন জয় করার জন্য দুটি শব্দ আমরা বলতে পারি না। মন অনেক খুশি হয়, বিশ্বাস করুন, যে যদি কেউ তার পিতার কথা আপনার নিকট বলে, অর্থাৎ আপনাকে সে ভালো মনে করে যে মুবাল্লিক নেককার ব্যক্তি, তিনি ইসালে সওয়াব করলে আমার পিতার ক্ষমা হয়ে যাবে, এবং তিনি অনেক আশা নিয়ে আপনার কাছে পাঠালেন, আর আপনি প্রিয় বাক্য আমিন লিখে পাঠিয়ে দিলেন, বা ফুল পাঠিয়ে দিলেন, বা দিল পাঠিয়ে দিলেন। এখন বলুন তার মনের অবস্থাটি কি হবে? আরে ভাই, যদিও বা আপনি ইসালে সওয়াব করছেন, কিন্তু সে তো জানতে পারলো না, তাই না? বা কমপক্ষে আপনি এতটুকু বলে দিতেন যে ইনশাআল্লাহ আমি ইসালে সওয়াব করব, তাহলে তো সে এতটুকু প্রসন্ন হতো যে ভাই সে ইসালে সওয়াব করবে। প্রজ্ঞার সাথে কাজ সম্পাদন করুন। মুসলমানের মন জয় করা অনেক বড় সওয়াবের কাজ। আমরা যদি আল্লাহর জন্য কারো মন খুশি করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে খুশি করবেন। প্রত্যেক নেকির বিনিময় হলো জান্নাত, এটা স্মরণে রাখবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যে নেক কাজ করছি, রব সন্তুষ্টি হয়েছেন, বিনিময়ে তিনি জান্নাত দান করবেন। বাহ্যিকভাবে ছোট আমল, কিন্তু তা জান্নাতে প্রবেশের মাধ্যম হতে পারে। যেমন হাদিসের মধ্যে এর উদাহরণ রয়েছে যে এক ব্যক্তি রাস্তার মধ্যে কাঁটাযুক্ত একটি ডাল পড়েছিল মুসলমানদের, সে সরিয়ে দিল যেন কোনো মুসলমান কষ্ট না পায়। আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। হাদিসে পাক দ্বারা প্রমাণিত। কেউ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালো, অবশ্য সে গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন পানি পান করানোর কারণে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক মাধ্যম তালাশকারী। রহমতে হক কা বাহা নামি জুয়াদ, রহমতে হক বাহা নামি জুয়াদ। আল্লাহ রহমত বিনিময়ে চায় না, তার রহমত মাধ্যম খুঁজে বেড়ায়। এজন্য মুসলমানের মন খুশি করা উচিত সতর্কতার সাথে, অর্থাৎ জায়েজ পন্থায়, মিথ্যা প্রশংসা করে নয়, মিথ্যা কথা বলে নয়, জায়েজ পন্থায় তার মন খুশি করা উচিত।
আল্লাহ আমাকেও তৌফিক দিন এবং আপনাদেরকেও তৌফিক দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার একটি প্রশ্ন হলো, আমি পাঞ্জাব থেকে বলছি। আমি এখানে কাজ করি। এখানেরই একজন লোক আমাদের এখানে থাকা সবার কাপড় দ্রুত করে দেন। এখানে সকল মুসলিম ও মুসলিম সবার কাপড় একসাথে একত্রে দ্রুত করে থাকেন। এভাবে কি কাপড় পাক হয়ে যাবে? তিনি কাপড় ধোয়ার অটো মেশিনের মধ্যে কাপড় দিয়ে দেন, সেটার মধ্যে 3 বার পানি আসে, তারপর পরিষ্কার হয়, তারপর শুকিয়ে যায়। এভাবে কি কাপড় পরিষ্কার হয়ে যাবে? জি হ্যাঁ, কাপড় পরিষ্কার হয়ে যাবে। আর উত্তম হবে নিজের কাপড় পাক করে তার কাছে দেয়া। মুফতি ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির সংস্পর্শে ফাইজপ্রাপ্ত হয়েছি। আমার অনেকবার হাজির হয়েছে, তার সম্পর্কে আমি জানি। তিনি নিজেও বলতেন যে ধৌত করা কাপড় আমি এমনভাবে পাক করি যেভাবে নাপাক কাপড় পাক করা হয়। এটা তার তাকওয়া ছিল, পাক হয়ে যায়। কাজেই যতটুকু সম্ভব নিজের হাতেই সবাইকে নিজের কাপড় পাক করা উচিত, যেখানে যেখানে সম্ভব, যার শক্তি আছে, সক্ষমতা আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সেইদি SMS এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে। হাফিজ আতিক প্রশ্ন করছেন, মৃত ব্যক্তির নখ কাটা এবং চুল আঁচড়ানো কেমন? এর অনুমতি নেই। মৃত ব্যক্তির চুল উপড়ানো যাবে না, অর্থাৎ এমন কাজ যার মাধ্যমে জীবিতদের কষ্ট হয় তাতে মৃত্যু ব্যক্তিরও কষ্ট হয়। আর কাটারও প্রয়োজন নেই চুল ইত্যাদি। অনেকে তো এতটুকু সীমা অতিক্রম করে থাকে যে রোগের কারণে বেড়ে যাওয়া দাড়িকে শেভ করে ফেলে, এমন করে থাকে। তাওবা আস্তাগফিরুল্লাহ। নখও কাটতে পারবে না, এখন যা তার শরীরে আছে তার সাথেই থাকবে। আচরণের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আঁচড়াতেও পারবে না, এর ফলে চুল ছিঁড়ে যাবে। আর মৃত ব্যক্তিকে সাজসজ্জা করারও অনুমতি নেই। সাজসজ্জা মানে সাজানো, মৃত ব্যক্তিকে সাজানো যাবে না। সুন্নাত অনুযায়ী গোসল দেওয়া হবে, সুন্নাত অনুযায়ী কাফন পরানো হবে, এগুলো করতে হবে। অনেক সময় নতুন বর মারা যায়, তখন তাকে বর বানিয়ে মহিলাকে কনে সাজিয়েও দাফন করে থাকে। তওবা, বুঝে আসে না মানুষ কি কি করে বেড়ায়। লোকেরা আলিমদের থেকে দূর হয়ে গেছে। গ্রাম অঞ্চলে এ ধরনের কাজকর্ম বেশি হয়ে থাকে। জনসাধারণ মনে করে সেও তো একজন আলিম। এখানে শহরের মধ্যেও সকল ইমাম আলিম নন। আলিম অন্য জিনিস, ইমাম অন্য জিনিস। আর ইমাম হওয়ার জন্য আলিম হওয়া শর্ত নয়। আর না সকল আলিম ইমাম হতে পারবেন, এটাও স্মরণ রাখবেন। না সকল ইমাম আলিম হওয়া শর্ত নয়। আর আলিমের জন্য, ইমাম হওয়ার জন্য আলিম হওয়া যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ আলিম কিন্তু শরঈ অপারক। শরঈ অপারক যেমন তার অজু থাকে না, উদাহরণস্বরূপ, অবশ্য তিনিও আলিম নন এমন নয়, কিন্তু তিনি অন্যদের ইমামতি করতে পারবেন না, শুধুমাত্র নিজের মতো অপারকদের ইমামতি করতে পারবেন। এটা একটি উদাহরণ আমি পেশ করলাম। সুতরাং ইমামের শর্ত ভিন্ন। আমি আলিমকে অস্বীকার করছি না, আমি এটাই বলবো মাসআলা জানতে হলে মুফতির কাছে যান। মুফতিকে, যিনি দারুল ইফতা আহলে সুন্নাতে আছেন, দারুল ইফতার মধ্যে হতে যে কেউ হোক তার শরণাপন্ন হন। শুধুমাত্র স্টেজের আলোচক যেন না হন, এগুলো ভোলার বিষয়। অনেকে প্রশ্ন উত্তর করে থাকেন, আমাদের মেমানে বলা হয় টারে বলছে, অনেক সময় এইভাবে বলে থাকে। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। অর্থাৎ মাসআলা বর্ণনা করার আকাঙ্ক্ষা পূর্ণ করা সহজ কথা নয়, অনেক কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ পাক সতর্কতা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে সাকিদ এহসান প্রশ্ন করেছেন, যদি কেউ বিতিরের দ্বিতীয় রাকাতে বসতে ভুলে যায় তাহলে এর হুকুম কি? দাঁড়িয়ে যায় তাহলে নামাজ পূর্ণ করে সিজদায় সাহু করে নিজের নামাজ পরিপূর্ণ করবে। সে প্রথম কাদা ভুলে গিয়েছে, তাই না? তার ওয়াজিব ছুটে গিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রুকুতে যে তাসবিহ পাঠ করা হয়, যদি সেই তাসবিহ সেজদায় পড়ে নেয় তাহলে তার নামাজের বিধান কি হবে? কোনো সমস্যা নেই। সুন্নাত এটাই, যা নির্দিষ্ট করা হয়েছে তাই পড়বে। ভুলে যদি পড়ে নেয় তাহলে কোনো সমস্যা নেই, না গুনাহ হবে, না সিজদায় সাহু করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেছি যার মধ্যে এটা লেখা ছিল যে দারিদ্রে পর হয়ে থাকে আর ধন সম্পদে একাধিক আত্মীয় বের হয়ে আসে। আমির আহলে সুন্নাত, আপনি এই পোস্টের ব্যাপারে কি বলবেন? বাস্তবে পরিবেশ তো এমনই বিলাস করছে, গরিবকে কেউ জিজ্ঞাসাও করে না।
আর ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করার লোক অনেক। গরিবের জানাজায় কেউ যায় না, ধনী ব্যক্তির জানাজায় লাখো লাখো জড়ো হয়। সম্পদ দিয়ে এখন কি লাভ হবে? অনেক লাভ হবে। সন্তানরা আছে না, তাদেরকে দেখানোর জন্য আমার পিতার জানাজায় এসেছিল, আগে আগে ছিল, অনেক কাজ করেছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদেরকে কেউ বলবে না যে মাআযাল্লাহ অমুক দেখানোর জন্য এসেছে বা সম্পদের লিপ্সায় এসেছে। আমি সাধারণ কথা বলছি। গরিবরা বাস্তবেই নিঃস্ব। গরিব যদি অসুস্থ হয় তাহলে দেখার জন্য কে যাবে? সে যদি ঘরে মাহফিলও করে তাহলে মেহমানের জন্য অপেক্ষাই করতে হবে। ধর্নাঢ্য যদি মাহফিল করে তাহলে বাড়ি ভরে যাবে, এত মানুষ জড়ো হবে। আচ্ছা, এখন ধনীদের পিছনে যাওয়ার কারণ এটাও হয়ে থাকে যে কোনো না কোনো উদ্দেশ্য কিছু সংখ্যক লোকের মধ্যে থাকে। এখন অনেকের দুনিয়াবী উদ্দেশ্য থাকে, আবার অনেকের দ্বীনি উদ্দেশ্য থাকতে পারে। চলো ভাই, তার আয়োজনে যদি থাকি তাহলে আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার অমুক সংস্থাতে চাঁদা চলে আসবে, এটাও ভালো, ভালো একটি কৌশল। তাছাড়া অনেক সময় দুনিয়াবী ব্যবসা অর্থাৎ দুনিয়াবী উদ্দেশ্য থাকে। আচ্ছা, এমনিতেও বলা যায় না, এমনিতেই বিত্তশালী দাপট থাকে, এমনও হয়ে থাকে। গরিবের সামনে লোকেরা দু চারটি কথা বলে দেয়, আর বিত্তশালী আরে রে রে রে, জি 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 অবশ্যই অবশ্যই, আপনি যেভাবে বলবেন। আন্দাজ এমন হয়ে থাকে। অনেক সময় শিল্পপতি হলে, অনেক ধনাঢ্য হলে তার সামনে মুখ খুলেই না, আর গরিবের সামনে মুখ বন্ধই হয় না। এমনটা হওয়া উচিত নয়। গরিবকেও ফেলে দেয়ার নয়। স্পষ্ট যে তারাও তাদের পিতামাতার সন্তান, আল্লাহর বান্দা। বরং গরিবকে ভালোবাসা, জানেন কি, গরিবকে ভালোবাসা সুন্নাত। আমার প্রিয় প্রিয় সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কিরামদের প্রতি আউয়ালান অর্থাৎ সর্বপ্রথম অধিক ঈমান আনয়নকারী গরিব ও গোলাম ছিলেন। গোলাম ছিল শোষিত সম্প্রদায়, এবং গরিবও থাকত, তারা অধিক ঈমান আনয়ন করত। সম্পদশালী তাদের সম্পদের কারণে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদেরকে অস্বীকার করত। রাসূলদেরকে প্রথম অনুসরণকারী সর্বদা গরিব লোকেরাই হয়ে থাকে। হিরাকালের দরবারে হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন। হিরাকাল প্রশ্ন করেছিল যে তার উপর সর্বপ্রথম ঈমান আনয়নকারী লোকেরা গরিব নাকি ধনী? এর প্রতি উত্তরে তিনি বলেছিলেন গরিব লোক। তখন হিরাকাল বলেছিল, আম্বিয়াদের অনুসরণ সর্বদা গরিব লোকেরাই করে থাকে, দরিদ্র। তার কথা সঠিক ছিল, কেননা সে আহলে কিতাব লক্ষণ ছিল। ইত্যাদি উল্লেখ করেছে হয়তো। এটা কোরআন থেকেও প্রতীয়মান হয়। কোরআনের মধ্যেও অনুরূপ আলোচনা রয়েছে। জাযাকাল্লাহ। জানে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে তোমার নিকটে রাখো, যেন কিয়ামত দিবসে আল্লাহ করিম তোমাকে স্বীয় নৈকট্য দ্বারা, স্বীয় সান্নিধ্য দ্বারা ধন্য করেন। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি তাজদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ংসম্পূর্ণ রহমতের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দেখে নাও কি বলছো। আরজ করলেন, খোদার কসম আমি আপনাকে ভালোবাসি। সে অনুরূপ 3 বার বলল। অতঃপর মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে ফকিরের বস্ত্র অর্থাৎ পোশাক তৈরি করে নাও। ফকির অর্থাৎ দারিদ্র। কেননা যে আমাকে ভালোবাসে তার কাছে দারিদ্রতা এর চেয়েও অনেক দ্রুত আসে। যেভাবে বন্যা সে স্থানের দিকে যায় যেখানে সেটা শেষ ঠিকানা হবে। মিরাতুল মানাজি 7ম খণ্ড পৃষ্ঠা 73 রয়েছে। স্মরণ রাখবেন, এখানে ফকির দ্বারা উদ্দেশ্য অন্তরের মিসকিনিয়াত এবং অন্তর সম্পদের ভালোবাসা থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ বাহ্যিকভাবে তার কাছে যদিও সম্পদ থাকে, সম্পদশালী হয়েও থাকে, তারপরও বিত্তশালী
অর্থাৎ সে ব্যক্তি এখানে দরিদ্র, ফকির, তার অন্তর হলো মিসকিন এবং তার অন্তর সম্পদের ভালোবাসা থেকে মুক্ত। जिसकी आंगन में अमीरी का शजर लगता है उनका हर ऐब जमाने को होना लगता है। तेरी दौलत ने तेरी आयब छुपा रखा है, मेरी गुर्बत ने मेरा मजाक उड़ा रखा है। কোন একজনের পংক্তি। আচ্ছা, সম্পদ অনেক সময় অভিশাপে পরিণত হয়। অত্যন্ত কার্যকারী উদাহরণ দেয়া হয়েছে, যার সারাংশ কিছুটা এমন: জঙ্গলে সবুজ ঘাস আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু যে পশু সেটাকে প্রবৃত্তির টানে খেতেই থাকে থামেই না, তাহলে সেটা অসুস্থ হয়ে পড়ে। তাকে সে ঘাস অসুস্থ করেনি, বরং তার প্রবৃত্তি তাকে বিপদে নিমজ্জিত করেছে। অনুরূপভাবে যে ব্যক্তি দুনিয়া থেকে কখনো মুখই না ফেরায়, হারাম ও হালালের মধ্যে পার্থক্য করে না, যা সে হস্তভরে নিয়ে নেয়, আল্লাহ রব্বুল ইজ্জাতের ইবাদতের জন্য অবসর হয় না, সর্বদা দুনিয়া অন্বেষণে, দুনিয়া মজুদ করতে, তালাশ করতে ঘুরে বেড়ায়, স্পষ্ট যে সে ধ্বংস হবে। এটা মিলাদ শরীফের একটি উদ্ধৃতি। সুতরাং কথা হলো, কিছু ক্ষেত্রে এটা স্মরণ রাখবেন যে সম্পদ বিপজ্জনক, অনেক ক্ষেত্রে দারিদ্রতা বিপজ্জনক, কিন্তু সাধারণত যদি দেখা হয় তাহলে গরিবদের মধ্যে ধার্মিকতা অধিক। সকল নবীদের সম্পর্কে আমরা শুনলাম যে আম্বিয়াই কেরামের উপর ঈমান আনার ক্ষেত্রে অধিকতর অগ্রগামী ছিলেন গরিব, মিসকিন, গোলাম, অসামর্থ্য সম্প্রদায়, শোষিত সম্প্রদায়, দুঃখিত সম্প্রদায়। সম্পদশালী নিজেদের সম্পদের কারণে অধিকাংশ দূরে থাকত। এখন বর্তমানে আমার অভিজ্ঞতায় আপনাদের চোখের সামনে আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে গরিবই বেশি। যেমন এখন যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যেও হয়তো বা গরিব আছেন, এমন হাজারো লোক উপস্থিত রয়েছেন ফাইজানে মদিনার মধ্যে, বা মধ্যবিত্ত অধিক হবেন, সম্পদশালী আছেন কিন্তু তুলনামূলক কম। সারা বছর যারা মাদানী কাফেলায় সফর করেন, আপনি গরিব বা মধ্যবিত্ত অধিক পাবেন, তাদের মধ্যেও ধনী অনেক কমই পাবেন। আর 12 মাসের যারা সফর করেন, যদি আমি বলি 100% সম্পদশালী সেখান থেকে মাইনাস, তাহলে হয়তোবা সঠিক হবে। অনেক দুষ্কর যে 12 মাস আল্লাহ রাস্তায় দিবেন, 3 দিনও তারা দেন না। সুতরাং গরিব সম্প্রদায় অগ্রগামী। দাওয়াত ইসলামী আপনাদের চোখের সামনে প্রায় এটা ফুকারাউল মদিনা, বাংলাদেশবাসীদের উপাধি। এখন ব্যাপকভাবে বলছি, বাংলাদেশবাসীদেরকে বলি ফুকারাউল মদিনা, মদিনার ফকির। এখানে আমরা সবাই মদিনার ফকির। অর্থাৎ এই ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে আপনি গরিব বেশি পাবেন, সম্পদশালী কম পাবেন। দাওয়াত ইসলামী শুরু হয়েছে মসজিদের একজন ইমামের মাধ্যমে, সামান্য বেতন পেতেন। তারপর ধীরে ধীরে দাওয়াত ইসলামী চলছে এবং আলহামদুলিল্লাহ গরিবদের আকৃষ্টতা অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে দাওয়াত ইসলামীর দিকে। দাওয়াত ইসলামী গরিবদের অনেক সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। লাঞ্ছিত, বঞ্চিত, এদিক সেদিক ধাক্কা খেত, তখন দাওয়াত ইসলামীতে এসে সম্মান পেয়েছেন, মোবাল্লিগ হয়ে গিয়েছেন, লোকেরা তাদের হাতে চুমু খাওয়া শুরু করেছে। আপনাদের সামনেই এই দৃশ্যাবলী। কাজেই সম্পদশালীরা মন ছোট করবেন না। কিছু না কিছু সম্পদশালী চলে আসেন, ধর্নাঢ্যদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, ওয়েলকাম, ওয়েলকামের বোর্ড লাগানো আছে, কিন্তু আসেন না। অনেক কম আছেন। হ্যাঁ, তারা অর্থ দেন, তাদের মধ্যেও কিছু সংখ্যক রয়েছেন যারা টাকা দিয়ে অব্যাহতি নিয়ে নেন মসজিদ বানানোর জন্য, জামিয়াতুল মদিনা, মাদারিসুল মদিনা ইত্যাদি ইত্যাদি আমাদের চালাতে হয়, বানাতে হয়। তখন সেটার মধ্যে যারা অংশগ্রহণ করে থাকেন গরিব, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে কিছু কিছু বের করা হয়। বুঝেছেন? স্পষ্ট যে কেউ এসে আপনাকে এভাবে পেশ করবে, এটা অনেক দুষ্কর। যখন কর্জ নিতে আসে তখন তাকে ধাক্কা খেতে হয়, তার কর্জ লাগবে। এখন সে নিয়ে নিল, এখন আপনার কর্জ উসুল করার পালা। দিয়ে তো দিয়েছেন, এখন আপনাকে ধাক্কা খেতে হবে। এমন কোনো ঋণ গ্রহীতা হয়তো পাবেন না যে আপনার কাছে হাত জোর করে বলবে ক্ষমা করবেন, আপনার অনেক অনেক শুকরিয়া, এই নিন। অনেক দুষ্কর। স্বপ্নেও হয়তো আপনাকে কেউ দিতে আসবে না। অনেকে খেয়ে বসে থাকে। অত্যন্ত কঠিন সময়
আল্লাহ কল্যাণ দিন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। আমার স্মরণে পরে কোথাও পড়েছি যে প্রিয় নবী কর্জ নিয়েছিলেন, কর্জ নেওয়া প্রমাণিত, কর্জ নিয়েছেন। তারপর কর্জ আদায় করার সময় নিজের পক্ষ থেকে কিছু বেশি দান করেছিলেন। প্রদান করেননি এটা তো স্পষ্ট বিষয় যে এটা সুদের হুকুমে আসবে না, না চুক্তি ছিল, না জানতো, নিজে খুশি হয়ে নিজের পক্ষ থেকে কিছু বেশি দান করেছেন। তার মন জয়, এতে তার সম্পদ পৃথক হয়েছে না? মন জয় তো হবেই যদি বেশি আসে। কিন্তু কথা হলো দেওয়ার সময় আপনি বেশি দিবেন, বেশি নিব বা অতিরিক্ত এত দিতে হবে, এমতো অবস্থায় সুদের বিধান বের হতে পারে। কেননা কর্জের মাধ্যমে উপকৃত হওয়া সুদ এটা নয়, বরং খুশি হয়ে কিছু দিয়ে দেয়া। যেমন আমরা যদি কারো থেকে কর্জ নেই, তাহলে যেমন ধরুন 100 টাকা নিলে 2 টাকা বেশি দিয়ে দিলাম নিজ ইচ্ছায়। এভাবে সুন্নতের উপর আমল করতে পারেন। যদিও বা কঠিন, সম্পদ মন থেকে আলাদা হয় না, এটাই ফকিরি, যে সম্পদ মন থেকে আলাদা হয় না। গরিবদের, ফকিরদের ও মিসকিনদের যে প্রশংসা করা হয় তার ব্যাখ্যা হলো ওই ফকির যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট। এখন ওই ফকির যে ডাকাতি করে, চুরি করে এবং মানুষের জিনিস ছিনতাই করে এবং রাত দিন দারিদ্রতার ক্রন্দন করে, অমুকের কাছে টাকা চায়, অমুকের মুখাপেক্ষী হয়, তার ফজিলত নয়। সে তো উল্টো বিপদের মধ্যে নিমজ্জিত আছে এবং নিমজ্জিত হবে যদি তওবা ও হক পূরণ না করে থাকে। সেই গরিব ও মিসকিন যে তার দারিদ্রতার জন্য আপন রবের প্রতি সন্তুষ্ট, তাকদীরের উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যেমন লিপিবদ্ধ করেছেন, বাস আমি আমার রবের প্রতি সন্তুষ্ট। এমন গরিব কোথায় পাবেন? কোথায় খুঁজতে যাবেন ভাই? কেননা গরিবও বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক কাউকে সম্পদশালী করেছেন, কাউকে দারিদ্র করেছেন, এর মধ্যে হিকমত রয়েছে যে যদি তাকে সম্পদশালী না করতেন তাহলে সে গুনাহের মধ্যে পড়ে যেত, দোষারোপ অভিযোগ করত, আল্লাহ পাকের উপর আপত্তি করত যে আমাকে কেন দেননি। অনেক সময় কুফরের মধ্যে পড়ে যায়, গুনাহের মধ্যে পড়ে যেত সম্পদশালী না হওয়ার কারণে। তার দাবি একটাই যে তার সম্পদ চাই, তাই তাকে সম্পদশালী করা হয়েছে, তার ঈমান হেফাজতের মাধ্যম বানানো হয়েছে, তার আমলের হেফাজতের মাধ্যম বানানো হয়েছে, তাকে উদারতার তৌফিক দিয়ে জান্নাতের পথ সুগম করেছেন। রবের হিকমত আমরা জানি না। কাউকে দারিদ্র করার মধ্যে হিকমত ছিল যে সে দারিদ্র থাকবে, সে সম্পদশালী হলে অহংকারী হয়ে যাবে, গরিবের রক্ত চষা শুরু করবে, গরিবদের হেনস্থা করা শুরু করবে, অন্যায়ের বিপর্যয় চালানো শুরু করবে। এটা পৃথিবী দেখেছে যে হাজী সাহেব হয়ে যায়। আমি বলতে চাচ্ছি অনেক সম্মান অর্জন করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অনেক সময় অনিষ্টতা লুকিয়ে থাকে। দেখুন, আমি সবাইকে বলছি না, আর না কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলছি, নিজের উপর নিবেন না যে আমাকে শোনাচ্ছে। আমি নিজেও সবার সম্পর্কে জানি না, কিন্তু সাধারণভাবে এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। সমাজে অনেক কিছু হয়ে থাকে। সম্পদশালী হওয়া কোনো মুখের কথা নয়। অনেক কঠিন যে কেউ 100% হালাল সম্পদ দ্বারা এই যুগে অনেক বড় সম্পদশালী হয়ে যাবে। এটা আমার ধারণা, ভুলও হতে পারে। আমি কোনো ব্যক্তিকে বলছি না, কেউ অসন্তুষ্ট হবেন না। যদি অসন্তুষ্ট হন তাহলে অর্ধেক রুটি কম খান। আমাদের রুটি বাঁচাও ভাই, গরিব ক্ষুধায় মারা যাচ্ছে। রুটি ডাস্টবিনে কেন ফেলছো ভাই? গরিবকে দিয়ে দাও। তারা গরিবদেরকে দিয়েও থাকেন, এমনও নয় যে দেন না। আমি সম্পদশালীদেরকে বুঝাতে থাকি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সম্পদশালীদেরকে এটা সেটা বলতেই থাকি। আজ থেকে নয়, যখন কালো দাড়ি তখন থেকে, এখন সাদা হয়ে গিয়েছে। কিন্তু সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ আমাদেরকে ভুলেন না। তারাও বোঝেন যে ভাই তারা আমাদের চাটুকারিতা করেন না, আমাদেরকে দু একটা নসিহত করেন। আমরা যা করি আখিরাতের কল্যাণের জন্যই করি। সম্পদ কাজের জিনিস হতো, কারণ কখনো ধ্বংস হতো না, মাটিতে ধসে যেত না। কারণ ধ্বংস হয়ে গিয়েছে, আর তার সমস্ত ভাণ্ডার তো উপরেই রয়ে গিয়েছে, তাই না? তার ভাণ্ডার এত বড় ছিল যে 40 জন ব্যক্তি তার ভাণ্ডারের চাবি বহন করত কারুনের। কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে সে দুর্ভাগা মন্দ আচরণ করেছে। এর সম্পূর্ণ ঘটনা কুরআনে কারিমেও কারণের অভিসম্পাতে আয়াত আছে। কারণের ধন ভাণ্ডার অনেক প্রসিদ্ধ ছিল, পৃথিবী জানত। অনেক সময় ধনীদেরকেও মানুষ বলে থাকে তার কাছে কারণের ভাণ্ডার আছে। তার দ্বারা যখন কাজ করানো যায় না, কোথাও টাকা দেয় না, তখন বলে কারণের ভাণ্ডার করে রেখেছে। এগুলো বলা উচিত নয়, মনে কষ্ট দেওয়ার মতো কথা।
আমি সাধারণ একটি বিষয় বলছি, যদি সম্পদ কাজে আসতো তাহলে কারুন ধ্বংসপ্রাপ্ত হতো না। রাজত্ব যদি কাজে আসতো তাহলে ফিরাউন নীল নদে ডুবে মরত না। রাজত্ব যদি কাজে আসতো তাহলে নমরুদ একটি পঙ্গু মশার দ্বারা ধ্বংস হতো না, অপমানিত হয়ে মারা যেত না। নেতৃত্ব যদি কাজে আসতো তাহলে আবু জাহেল শিশুদের হাতে বদরের ময়দানে মারা যেত না। না নেতৃত্ব কাজে আসবে, না ক্ষমতা কাজে আসবে, না সম্পদ কাজে আসবে। কাজে আসবে রবের দয়া, তারই দয়া, তারই দামান, তারই দরবারে যদি আমরা নত থাকি তাহলে ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে। যে আল্লাহর দরবারে নত হয় সে শ্রেষ্ঠ হয়ে যায়। যে মুখ ফিরিয়ে নেয় সে না দুনিয়া পায় না আখিরাত, সে ধ্বংসে নিমজ্জিত। যতই সম্পদশালী হোক, এত জুলুমের বর্বরতা চালিয়েছে, ইয়াজিদ জুলুমের বর্বরতা চালিয়েছে, তাই না? তার গদি কতদিন স্থায়ী ছিল? এমনকি মৃত্যুর সময় সম্ভবত 36-37 বছর ছিল, কম বেশি হবে, 2 বছর বা কম বেশ কিছুদিন শাসনের গদিতে বসে শয়তানি করেছে, নিজের মতো করে শাসন করেছে। আরও অনেক কাহিনী করেছে, কারবালা বাসীদেরকে শহীদ করেছে, ইমামে আলী মাকাম প্রমুখদের শাহাদাত ব্যতীত তার আরও অনেক মন্দ কৃতিত্ব আছে। এর পরিণতি কি হয়েছে? ইমামে হুসাইনের নামই তো জিন্দা, তাই না? ইয়াজিদকে তো মানুষ দুষ্ট মনে করে, না ইয়াজিদের জুলুম রইল আর না সীমারের বর্বরতা রইল। সকল সুনাম ও প্রসিদ্ধতা ইমাম হুসাইনের, তাকে কারবালা স্মরণ করে থাকে। ইমামে হুসাইনের নামই জীবিত। হুসাইন নিয়াজ জিন্দাবাদ, ইয়াজিদি মুর্দাবাদ। বাহ্যিকভাবে কারবালার মধ্যে ইয়াজিদের সৈন্যরা প্রাধান্য পেয়েছিল, বাহ্যিকভাবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত তা বাহ্যিক প্রাধান্য ছিল। বাস্তবে তো তারা পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিল। দুনিয়া দেখেছে এবং এখন পর্যন্ত দেখছে, এখনও দেখছে। ইয়াজিদকে কেউ ইসালে সওয়াব করে না। ইমামে হুসাইনকে কত ইসালে সওয়াব করা হয়, কত পানির ব্যবস্থা করা হয়, কত তাবারুক বন্টন করা হয়, কত কোরআন খতম করা হয়। ইমামে হুসাইন ও শহীদানে কারবালা যদিও বা বাহ্যিকভাবে তারা শহীদ হয়েছিলেন এবং বাহ্যিকভাবে তাদের সে সময়, অর্থাৎ তখন জয় দৃষ্টিগোচর হয়নি, কিন্তু দুনিয়া দেখেছে যে জয় তাদেরই হয়েছিল, ছিল, আছে এবং থাকবে তাদের জয়। আল্লাহর দয়া যে আমরা এই হুসাইনি পদাঙ্কে আছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইরফান আত্তারি হায়দ্রাবাদ থেকে বলছি। আমির আহলে সুন্নাতের নিকট আমার একটি প্রশ্ন হলো, রেজা এবং রিজার মধ্যে পার্থক্য কি? যদি উভয়টি একই শব্দ হয়ে থাকে তাহলে এর শুদ্ধ উচ্চারণ কি হবে বলে দিন। আরবিতে রিজাও আছে, রেজাও আছে, এবং নাম হলো আহমদ রেজা আলা হজরতের। কেননা বুজুর্গরা সম্বোধন করেছেন। যেমন আমাকে কেউ বলেছেন, হুজুর মুফতি আজম হিন্দেও আহমদ রেজা বলতেন। আলা হজরতকে, ইমাম আহমদ রেজা খানকে মুস্তফা রেজা, তিনি এবং মুফতি আজমের কথাও কেউ বলেছেন বলে আমার স্মরণে পড়ে। মুফতি শরীফুল হক আমজাদি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসঙ্গে সম্পূর্ণ আলোচনা রয়েছে। মূলত এটার মধ্যে মতানৈক্য থেকে যায় রেজা ও রিজার মধ্যে। অনেক আলেমগণ দ্বিতীয় শব্দটিকেও প্রাধান্য দিয়েছেন। আরবিতে সাধারণত রিজাই পড়া হয়, কিন্তু আমাদের যে উচ্চারণ রয়েছে, মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি গবেষণা করেছেন উভয় উচ্চারণ সঠিক, রেজা ও রিজা। কিন্তু যখন এমন বিষয় সামনে আসে তখন এটা দেখা হয় যে যিনি রেখেছেন তিনি কি নাম রেখেছেন। যেহেতু তার নাম রেজা রাখা হয়েছিল আহমদ রেজা, সেজন্য তাকে আহমদ রেজায় বলা ও পড়া হবে। তারপর হলো গিয়ে এখানে অনেকে আহমদ রিজাও বলা শুরু করেছে। কেউ কেউ বলে থাকে, এটা মানুষের মধ্যে অহেতুক একটি বিতর্কের বিষয় যে এখানে কি হবে। আবার অনেকে কনফিউজড যে এখানে কি হবে। কাজেই এখানে যেহেতু প্রচলিত আছে, সঠিকও আছে, সেহেতু আহমদ রেজা বলা যাবে, রাজাভি বলা যাবে। অনেকে রিজবিও বলে থাকে, ফাতোয়ায়ে রিজবিয়া বলে থাকে। এখন ফাতোয়ায়ে রাজাভিয়া প্রসিদ্ধ, আমরা ফাতোয়ায়ে রাজাভিয়া বলি। রিজবিয়া বললে অনেকে কনফিউজড হয়ে পড়ে, একে অপরকে জিজ্ঞাসা করবে। কেউ হ্যাঁ বলবে, কেউ রজবি, কেউ ভুল, কেউ সঠিক, কেউ অন্যভাবে। হয়তো কোনো বিষয়কে বিতর্কের কারণ না বানানো উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে মিরপুর খাসের একটি গ্রাম থেকে। গ্রামে একটি মসজিদ ছিল যা শহীদ হয়ে গিয়েছে, এখন অন্য স্থানে মসজিদ বানানো হয়েছে। যে মসজিদ শহীদ হয়ে গিয়েছিল, এখন কি সেই জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে?
যদি সেটা মসজিদ প্রকৃতপক্ষেই মসজিদ হয় তাহলে এটা কিয়ামত পর্যন্ত মসজিদ, যেখানে ভবন থাকুক বা না থাকুক এটা মসজিদ থাকবে। এর সম্মান তেমনই থাকবে যেভাবে মসজিদের করা হয়। না মাদ্রাসা বানানো যাবে আর না জামিয়া, সেখানে জামিয়াতুল মদিনাও বানানো যাবে না, না অন্য কোনো কিছু, বাস মসজিদ। যদি অন্য মসজিদ নির্মাণ হয়ে যায় তাহলে ভালো কথা, সে মসজিদও মসজিদ, আর এটাকেও কিছু না কিছু বানিয়ে নিন। যদি এটাকে মসজিদেরই আকৃতি দেওয়া হয় তাহলে এর সম্মানও অবশিষ্ট থাকবে এবং এর হকও আদায় হবে। মসজিদের হক ইবাদত করবে, নামাজ পড়বে। মসজিদের হক হলো যে মসজিদ রয়েছে সেটার হক, এর মধ্যে 5 ওয়াক্ত জামাত প্রতিষ্ঠা করা হবে নামাজের, যার প্রকৃতপক্ষে নিকটবর্তী রয়েছে তাদের উপর ওয়াজিব, তাই না? মসজিদের হক ওয়াজিব। যদি কেউ সেটার মধ্যে নামাজ না পড়ে, জামাতের কোনো ব্যবস্থা না করেন, তাহলে গুনাহগার হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। Murshid, I'm having a question to you. Is it allowed to tell my sheikh or my teacher my sin so that he can rectify me? আমির আহলে সুন্নাতের দরবারে উগান্ডার ইসলামী ভাই, যিনি উগান্ডা শহর ইগাঙ্গার অধিবাসী, তার নাম ফাহাদ, তিনি প্রশ্ন করেছেন যে আমি কি সংশোধন করানোর জন্য আমার শেখ বা আমার শিক্ষকের নিকট আমার গুনাহের কথা বলতে পারবো যে আমি এই গুনাহ করছি? এ ব্যাপারে দিক নির্দেশনা দিন, জাযাকাল্লাহু খায়র। প্রয়োজনবশত এমনভাবে বলুন যেন অন্য কেউ জানতে না পারে। এখন অন্যদেরকে বলে বেড়াচ্ছেন যে আমি এই গুনাহ করছি, এখন পীর সাহেবকে বলছি যেন ঠিক হয়ে যায়, এটা নয়। বলাতে সমস্যা নেই, নিজের ওস্তাদকে সংশোধনের নিয়তে। আর এক্ষেত্রেও যদি বলা ব্যতীত ঠিক হয়ে যায় তাহলে না বলাই শ্রেয়। দোয়া করুন যেন আমার গুনাহের অভ্যাস দূর হয়ে যায়, এটাও বলা যেতে পারে। হ্যাঁ, যেখানে গোপন রাখা সম্ভব সেখানে গোপন রাখুন, এটা আবশ্যক। তাছাড়া পীর সাহেবের দৃষ্টি থেকেও তো মানুষ সরে যায়, তাই না? যদি সে ঘৃণ্য কোনো গুনাহ করে, অনেক মন্দ গুনাহ করে, এবং পীর সাহেবকেও বলছে যে আমি এই গুনাহ করছি, আমার অভ্যাস যাচ্ছে না, আপনি দোয়া করে দিন, এতে পীর সাহেবও অসন্তুষ্ট হতে পারেন, এটা ক্ষতিকর না? বুঝতে পেরেছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে অনুমতি প্রদান করেছেন তা হলো এর মাধ্যমে সংশোধন হওয়া উদ্দেশ্য, যে আমি এই গুনাহের চিকিৎসা কিভাবে করব। জি জি, সেভাবে সে তার কাছে পেশ করবে। চিকিৎসা চাচ্ছে যে আমি এই গুনাহ থেকে কিভাবে বাঁচব, বা আমাকে কোনো ওজিফা বলে দিন যেন এই গুনাহ থেকে আমার জান বেঁচে যায়, বা এমন কোনো আমল বলে দিন যেন সেটার উপর আমি আমল করলে আমার এই অভ্যাস দূর হয়ে যায়, ইত্যাদি। অর্থাৎ গুনাহ প্রকাশ করার সঠিক উদ্দেশ্য থাকতে হবে। এখন তো সাধারণত একে অপরকে গুনাহের কথা বলে বেড়ায়, এটাকেই তো নির্বুদ্ধিতা বলা হয়। অর্থাৎ সে আল্লাহর অবাধ্য এবং বলেও বেড়াচ্ছে যে আমি আল্লাহর অবাধ্য। এটা কত মন্দ বিষয়। সাধারণ মানুষও যদি গুনাহ করে তাহলে মানুষ গোপন রাখে, আরে ভাই সে মন্দ ভাববে। আর খোদা তিনি, যিনি আমাদের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত, তিনি সবকিছু জানেন। কিন্তু এখন অন্যকে বলা যে আমি এই গুনাহ করি, হে 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 ভাই আজ ফজরের নামাজ পড়িনি, অলসতা লাগছিল, অনেক ঠান্ডা ছিল, আমি জাগ্রত ছিলাম, মুখ ঢেকে ঘুমিয়ে পড়েছি, কাজা আদায় করেছি। লোকেরা নিজেদের মধ্যে এমন এমন আলোচনা করে থাকে, হারাম। এমন আলোচনা করাও হারাম, গুনাহ। একে তো গুনাহ করেছে, চুরি করে আবার জোর গলা অন্যদেরকেও বলছে। অর্থাৎ এই নির্বোধের এই অনুশোচনাই নেই যে আমি গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, যে জেনে বুঝে নামাজ কাজা করেছি এবং অন্যদেরকে বলছি তওবা আস্তাগফিরুল্লাহ। এটা থেকে তওবাও করতে হবে, গুনাহ প্রকাশ করবেন না, বরং আল্লাহ না করুন যদি কারো নামাজ কাজা হয়ে যায় এবং সে ফজরে দেরি করে উঠেছে, ফলে কাজা হয়ে গিয়েছে, এখন সে কাজা পড়ে নিয়েছে, ওঠার পর কাজা পড়ে নিয়েছে, এরপর যদি কেউ এসে জিজ্ঞেস করেও নেয় যে ভাই ফজর নামাজ পড়েছেন কিনা, যেহেতু কাজা পড়ে নিয়েছে সেহেতু এখন তাকে এটা ব্যাখ্যা করে বলবেন না যে আমি কাজা পড়েছি, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ে নিয়েছি, এটা বলতে হবে আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি। সে কাজার বিস্তারিত জিজ্ঞাসা করেনি, সে কি জানে যে কাজা করেছেন নাকি আদায় করেছেন? কাজা আদায় এক্ষেত্রে অনেক সতর্কতার সাথে বলতে হবে। অকারণে নিজের গুনাহ প্রকাশ করবেন না, কেননা এটাও গুনাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমি স্বপ্নযোগে জান্নাতে আমিরে আহলে সুন্নাত এবং আপন বংশীয়দেরকে দেখেছি এবং সেখানে আমার দাদি জানো
ছিলেন। তিনি সবুজ পোশাক এবং সাদা ওড়না পরিহিত ছিলেন এবং তিনি আমাকে দোলনায় দোলাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার দাদি জানের ব্যাপারে অন্য একজনও অনেক প্রিয় একটি স্বপ্ন দেখেছেন যে আকাশ থেকে দোলনা নিচে এসেছে এবং আমার প্রিয় মরহুম দাদিজান দোলনায় দোলছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, তিনি আমাকে অনেক বিস্তারিতভাবে স্বপ্ন বলেছেন, অনেক লম্বা দীর্ঘ। সেখান থেকে বিশেষ বিশেষ যে কথা ছিল তা তার আব্বু ভিডিও বানিয়েছেন। কথা হলো, ভালো স্বপ্ন ভালো হয়, আর তা বর্ণনা করার উপকারও রয়েছে। তার খানদানরাও রয়েছেন, এতে তাদের মন জয় হবে। আল্লাহ পাক যার প্রতি দয়া করেন। তারপর বললেন যে আপন দাদিজানকে সবুজ পোশাকে দেখেছেন। এখন সে কিভাবে জানবে যে সবুজ পোশাকেরও কোনো ফজিলত রয়েছে? ছোট শিশু, সবুজ পোশাকের ফজিলত আছে। নিজের কোনো মৃত মুসলমান ব্যক্তিকে সবুজ বা সাদা অর্থাৎ গ্রিন বা হোয়াইট পোশাকে কাপড়ে দেখা, এটা ভালো লক্ষণ। অনুরূপভাবে নিজের কোনো আত্মীয়কে জান্নাতে দেখা ভালো, অনেক ভালো লক্ষণ। বা কোনো জীবিতকে জান্নাতে দেখা বা নিজেকে জান্নাতে দেখা, এটাও ভালো লক্ষণ। সাহাবি ইবনে সাহাবি হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমি স্বপ্নে দেখলাম যেন আমার হাতে রেশমের টুকরা রয়েছে। আমি সেটার মাধ্যমে জান্নাতে যে জায়গায় যেতে চাই সেটা আমাকে নিয়ে সেখানেই উড়ে যায়। আমি এই স্বপ্ন বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ দরবারে উপস্থাপন করলেন, ইরশাদ করলেন, তোমার ভাই নেককার ব্যক্তি, অর্থাৎ আবদুল্লাহ নেককার ব্যক্তি। হজরত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি উক্ত হাদিসে পাকের ব্যাপারে ইরশাদ করেন, হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে রেশমি রুমাল দেখেছেন সেটা তার নেক আমল, সেটার শুভ্রতা, তার একাগ্রতা, সেটার পবিত্রতা, তার অন্তরের পবিত্রতা। সুতরাং হজরত আবদুল্লাহ অনেক নেক, সালেহ, মুখলিস, দিনদার। স্মরণ রাখবেন, যেভাবে নবীর স্বপ্ন ওহী হয়, অনুরূপ নবীর ব্যাখ্যাও ওহী হয়ে থাকে। সুতরাং হজরত আবদুল্লাহ ইবনে ওমরের মুমিন, সালেহ ও মুত্তাকি হওয়া ওহিয়ে ইলাহি দ্বারা প্রমাণিত হলো। বুখারীর ব্যাখ্যাকারী হজরত আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, স্বপ্নে জান্নাতে প্রবেশ করা কিয়ামতের দিন জাগ্রত অবস্থায় জান্নাতে প্রবেশ হওয়ার প্রমাণ। হজরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যে স্বপ্নে দেখবে যে জান্নাতে প্রবেশ করেছে, ইনশাআল্লাহ সে বাস্তবেও জান্নাতে প্রবেশ করবে। হজরত সৈয়দুনা আল্লামা আব্দুল গনি নাবুলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত ব্যক্তিকে সুন্দর বাগানে দেখার ব্যাখ্যা তার জান্নাতি হওয়াও রয়েছে। হজরত আল্লামা আবু তাহের ইব্রাহিম মকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে স্বপ্নে দেখেছে যে সে জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতের ফল তার নসিব হয়েছে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো সে জ্ঞান ও সুখ শান্তিময় জীবন পাবে, কেননা জান্নাত সুখের ঠিকানা। আর এই উক্তি রয়েছে, যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে জান্নাতে প্রবেশ করেছে, তাহলে সে এমন আমল করবে যার মাধ্যমে তার জান্নাত নসিব হবে। যেমন আল্লাহ তাআলার ফরমান, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা হচ্ছে ওই বাগান যার অধিকারী আমি আপন বান্দাদের মধ্য হতে তাকেই করব, যে খোদা ভীরু। নিজের মুখে স্বপ্ন বর্ণনা করার ব্যাপারেও বলবো, স্বপ্ন নিজের পক্ষ থেকে নিজে বর্ণনা করা এটা সবসময় গুনাহ নয়। তখন গুনাহ যখন এই নিয়ত থাকবে যে লোকেরা আমাকে বাহবা দিবে, আপনি ভালো স্বপ্ন বর্ণনা করেছেন, এটা গুনাহ। কিন্তু কারো ব্যাপারে কুধারণা করার অনুমতি
কে দিয়েছে? পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের স্বপ্ন বর্ণনা করা হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবাই কিরাম আলিহিম রিদওয়ানগণের নিজেদের স্বপ্ন বর্ণনা করা হাদিস দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে আউলিয়া কিরামের অনেক ঘটনা পাওয়া যায় যেখানে উক্ত হযরতগণ নিজেদের স্বপ্ন বর্ণনা করেছেন। সুতরাং কথা হলো, স্বপ্ন বর্ণনা করা এটা সব সময় গুনাহ নয়। উত্তম এটা যে এক্ষেত্রে এটা স্মরণ রাখবেন যে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর হামদ করুন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন এবং যে যোগ্য তাকে বলুন। আচ্ছা, মন্দ স্বপ্ন দেখলে ইস্তেগফার করুন, আল্লাহ পাকের নিকট এর অকল্যাণ থেকে আশ্রয় চান এবং কারো কাছে বর্ণনা না করুন। বেশির চেয়ে বেশি যার কাছ থেকে ব্যাখ্যা জানবেন তাকে সেই মন্দ স্বপ্ন বলে দিলেন, বুঝে আসেনি তাই এটা ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে মন্দ স্বপ্ন বলা নিষেধ। মন্দ স্বপ্ন মানুষ বলে বেড়ায়, এটা করা উচিত নয়। আমাদের অবস্থা হলো সবাই আমাদের মতে একমত নয়। সোজা কথা, সবাই আমাদের মতে একমত নয়। আমরা ইয়া রাসূলুল্লাহ বলি এবং বলতে থাকবো আলহামদুলিল্লাহ। সুতরাং কথা হলো, আপনারা বুঝে নিন, এর মধ্যে হতে পারে সমালোচনা হবে, আমার এই বলাতেও সমালোচনা হবে। স্পষ্ট যে আমাদের অবস্থা তো এই যে যদি উড়ে উড়ে বলি তাহলে তারা বলবে বাঁকা উঠছে। একটি ঘটনা এমন লোকদের জন্য যারা এমন মনোভাব রাখেন তাদের জন্য যে দুই স্বামী স্ত্রী ছিলেন। স্ত্রী যে ছিল সে তার স্বামীর উপর বকবক করতেই থাকতো, মিলতই না। এখন স্বামী ছিল আল্লাহর নেক বান্দা এবং সৎ মুসলমান, নেক বান্দা ছিল, কামিল বান্দা ছিল। স্ত্রী তাকে জ্বালাতন করতে থাকতো। একবার স্ত্রী ছাদে দাঁড়ানো ছিল আর এটা তার স্বামী বাহিরে কোথাও থেকে দেখে ফেলেছে। বলল, আজ সুযোগ পেয়েছি। স্বামী তার নিজের কারামত বা মাউনাত, অর্থাৎ যদি অলি হয় তাহলে কারামত, আর যদি মুমিন হয়, সালেহ মুমিন নেক বান্দা, তাহলে সেটাকে মাউনাত বলা হয়, কারামত বলা হয় না। ভালো, সে ওরা শুরু করে দিল। স্ত্রী ছাদে ছিল, সে উপরে 2-3 বার প্রদক্ষিণ করলো। স্ত্রী দেখতে লাগলো, দূরে ছিল তাই সে চিনতে পারেনি। অতঃপর সে কোথাও গিয়ে নেমে গেল, দরজা দিয়ে প্রবেশ করলো। আসা মাত্রই স্ত্রী বলল, তুমি আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা তো আমি আজ দেখেছি। বাতাসে উড়ছিল। যখন সে স্বামী দেখল যে তার বুদ্ধি কাজে লেগেছে, তখন সে বলল, জানেন সে কে ছিল? সে তো আমিই ছিলাম। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি ছিলেন বলেই এভাবে বাঁকা হয়ে উঠছিলেন। স্ত্রী তার স্বামীর শ্রেষ্ঠত্ব মান্য করতে প্রস্তুতি ছিল না। এটা উদাহরণ দিলাম। এমন রিয়েল এবং শূন্য মস্তিষ্ক যাদের থাকে তারা কোনো কথাকেই, অর্থাৎ সত্য কথাকেও তারা মানে না। এখন যদি আমি বলি, উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এখন রাত, কিন্তু এ ধরনের যে থাকবে সে বিশ্বাস করবে না। সে ভাববে যে কোনো রাস্তা যেন পেয়ে যাই, আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব, যদিও বা সে প্রমাণ করতে পারবে না, কিন্তু নিজের দলিলাদি দিবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কাজেই এমন হবেন না, মান্যকারী হন। আমি যা উপস্থাপন করলাম স্পষ্ট যে তা শরীয়ত বিরোধী নয়। ওরার যে ঘটনা আমি বললাম তা অপ্রাকৃত, বাস্তব নয়, বোঝানোর জন্য। আমিও কোথাও পড়েছিলাম, সেটাকে আমার ভাষায় উল্লেখ করলাম। আচ্ছা, হাদিসে পাক সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বৈঠকে কোনো প্রজ্ঞাময় কথা শুনেছে এবং নিজের সহপাঠীর পক্ষ থেকে যা কিছু শুনেছে সেটার মধ্যে হতে শুধুমাত্র মন্দ কথাই প্রাধান্য লাভ করেছে, তাহলে এর উদাহরণ এমন যেমন কেউ ছাগলের রাখালের নিকট আসলো এবং বলল, হে রাখাল, আমাকে জবাই করার জন্য একটি ছাগল দাও। রাখাল বলল, ভিড়ের মধ্যে হতে ভালো একটি ছাগলকে কান ধরে নিয়ে যাও। অথবা সেই ভিড়ের তত্ত্বাবধায়ক কুকুরের কান ধরে নিয়ে গেল। অর্থাৎ এটা সবাই হয়তো বুঝতে পারবেন না, এর বাহ্যিক অর্থ দাঁড়ায় যে রাখাল বলল ভালো একটি ছাগল নিয়ে যাও, কিন্তু তার চিন্তাধারাই এমন যে সে নিল কুকুর।
কুকুর নিয়ে গেল। এর উদাহরণ আমরা এভাবেই দিই, যেমন ধরুন কারো সুন্দর শরীর আছে, তাই না? তো মশার সাথে এই সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই। সে দেখবে ফোড়া কোথায়, ক্ষত কোথায়। যদি শরীরে ফোড়া থাকে তাহলে মশা গিয়ে ক্ষত বা ফোড়ার উপরে বসে পড়বে এবং সেটা রক্ত বা পুজ ময়লা চষা শুরু করবে। এটা মশার নসিব। বুঝতে পেরেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় মুর্শিদ, আপনার নিকট আমার একটি প্রশ্ন হলো, আমাদের এলাকায় যখন নতুন কোনো ঘর তৈরি করার জন্য ভিত্তি স্থাপন করা হয় তখন সেটার নিচে 5 টাকার পয়সা রেখে দেয়, এতে নাকি বরকত থাকবে, সারা বছর টাকা শেষ হবে না। এক। আর দ্বিতীয় নাম্বার হলো যে অমুক মাসে যদি ঘর বানানো হয় তাহলে ঘরকে কখনো ইঁদুর থেকে মুক্ত করা যাবে না। অমুক মাসে যদি ঘর বানানো হয় তাহলে আপনার অনেক রিং লাগবে। অমুক মাসে বানালে আপনার হাত কখনো টাকা শূন্য হবে না। অমুক মাসে বানালে ইবাদতে আপনার মন বসবে। এর বাস্তবতা কতটুকু বলে দিন, জাযাকাল্লাহু খায়র। আমার জন্য একদমই নতুন। যারা কিছু টাকা দাফন করে থাকে অনেক মানুষ, এটা অপচয়। আল্লাহর রাস্তায় যদি সদকা দেন, এটা 70টি শয়তানের কলিজা ছেড়ে বের হবে। আল্লাহর রাস্তায় দিন, কোনো গরিব মিসকিন এ দ্বারা অবশ্যই উপকৃত হবে। বরং বেশি কি, এর উপকারই উপকার। বেশি কখন হয়? যখন সেটার দ্বারা কিছুটা উপকার হয়। দাফন করার দ্বারা তো সম্পদ নষ্ট হচ্ছে। যে এমন করেছে সে তওবা করুন। তাছাড়া অমুক মাসে এই ফজিলত, অমুক মাসে এই ফজিলত, এগুলো আমার মতে সঠিক নয়। যদি বুজুর্গদের থেকে এগুলো বলা প্রমাণিত থাকে তাহলে তো সমস্যা নেই। এগুলোর মধ্যে বাহ্যিকভাবে কোনো নাজাইজ কোনো দিক এই কথাগুলোর মধ্যে নেই। অর্থাৎ বুজুর্গদের থেকে যদি প্রমাণিত থাকে বা কোনো হাদিস ইত্যাদি দ্বারা প্রমাণ, তাহলে তো এটা মানতে কোনো সমস্যা নেই। আর যদি লোকমুখে প্রচলিত কথা হয় তাহলে চুপ থাকা ব্যতীত এর আর কি সমাধান আছে এ ব্যাপারে আমার জানা নেই। এটা আছে কি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা।